15,000 টাকা দামের কোম্পানির চাকরি করতে করতে বিরক্ত হয়ে গেছিলাম। অবশেষে হার্ড একটা সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে বাড়িতে আসি। বাবার দেওয়া একটি গরু থেকে প্রতি বছরে আমি 2-3টে করে গরু বিক্রি করি। অনেকেই চাকরির পিছনে ঘোরেন, আমার মতে কোম্পানির অল্প টাকার চাকরি না করে বাড়িতে এসে একটি গরু লালন পালন করেন, পাশাপাশি কিছু হাঁস মুরগি পালন করেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন সরকার, গ্রাম গুয়াগাতি, বলিয়া বাজার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। পেশা আমি একজন খামারি। আচ্ছা, আপনি খামারি হইলেন কিভাবে, এর সূত্রপাতটা একটু আমাদেরকে জানান। আমি প্রথমে চাকরি করতাম। চাকরি করার পরে আসলে চিন্তা করলাম যে চাকরি তো প্রাইভেট চাকরি, যেটা কোম্পানির চাকরি, তো কোনো ভবিষ্যৎ নাই। তখন থেকেই মাথার মধ্যে একটা কাজ করে আমি নিজে নিজে আসলে গরুর একটা চিন্তা করি যে গরুর খামার করব। আপনার অনেক আগের থেকেই স্বপ্ন। তো বিভিন্ন গরুর খামারে এগুলা আমি ভিজিট করি। ভিজিট করার পরে এদের সাথে কথা বলি, কথা বলার পরে এই সম্পর্কে একটু অভিজ্ঞতা নিই, নেওয়ার পরে এগুলা জানাশোনা করি। করার পরে আমার যে আগ্রহ ছিল আর ওনাদের সাথে কথা বলার পরে সব বিষয়ে আমি ভালো মন্দ বিষয়গুলো জানার পরে আমার আগ্রহটা আরো বেশি হয়। এটা কি চাকরিরত অবস্থায় নাকি চাকরি সাইডে দিয়ে তারপরে আপনি? না, আমি যে এগুলা নিয়ে রিসার্চ করছি সেগুলা চাকরি থাকা অবস্থায়। কারণ হলো যে আমি একটা কর্ম করতে, সেই কর্ম বন্ধ করে দিয়ে একটা কর্ম শুরু করতে গেলে সেটা সম্পর্কে আমাকে অবশ্যই ধারণা নিয়ে শুরু করতে হবে। যখন দেখলাম না, এখন আমি চাকরি ছেড়ে এগুলা করবো, মানে চাকরিতে ওইভাবে প্রফিট পাচ্ছিলেন না, ইনকাম হচ্ছিল না? চাকরি প্রাইভেট কোম্পানির চাকরি সামান্য 15-16 হাজার টাকা বেতনের চাকরি, সেটা যেহেতু আসলে ভবিষ্যতে কিছু হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনি গরু কিনলেন বা গরু লালন পালনের দিকে ঝুঁকলেন। এখন গরু আপনি কত টাকা দিয়ে কিনলেন সর্বপ্রথম এবং কয়টা দিয়ে শুরু করেন? আমি যখন চাকরি ছেড়ে বাসায় আসি তখন আমি আমার খামারে বাবার একটা গরু ছিল, বাবার দেওয়া একটা গরু থেকে শুরু করি। আর আমি দুটা ষাঁড় বাচ্চা কিনি, 1,40,000 টাকা দিয়ে দুটো ষাঁড় বাচ্চা কিনি। আর আমার বাবার একটা গরুর সাথে একটা বাচ্চা ছিল, সেটা থেকেই আমি শুরু। আচ্ছা, আপনি চাকরি ছেড়ে দিলেন, আপনার গরু লালন পালনে আসলেন। এখন সংসার চলতে এবং গরুকে খাবার খাওয়াইতে তো আসলে টাকার দরকার হয়। আপনি কি পাশাপাশি আরো কিছু করছেন নাকি শুধু গরু? আসলে আপনার এই চ্যানেলে পূর্বেও আমার যে কিছু ভিডিও আছে, এটা আপনারা বা আপনার দর্শকও জানেন। এটার পাশাপাশি আমার একটা লেয়ার মুরগির খামার ছিল বা এখনো আছে। আদার সাইডে আমার কলার বাগান আছে, আর একটা ভেড়া গাওয়ালের খামার আছে, এবং মাঠে আমাদের ফসলি জমি আছে, সেখান থেকে আমার আদার সাইড থেকে ইনকাম সোর্স আসে। আচ্ছা, ওই সবকিছু সমন্বয় করে হচ্ছে যে আপনি এলাকাতে চলতেছেন। জি জি। আর এই যে গরু, আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি, এই গরুগুলো হচ্ছে আপনি কোরবানির জন্য প্রস্তুত করছেন? জি, আমার এখন যে এখানে আপনি 3টে গরু দেখতেছেন, এগুলো আমি যে আপনাকে বললাম যে আমার 1,40,000 টাকা গরু কেনা, সেখান থেকেই শুরু করে আজ এই গরুগুলা। আমার আরো গরু আছে, 10-12টার মতো গরু আছে। আর এখন হলো যে এই 3টা গরু আমার কোরবানির বিক্রির জন্য আলহামদুলিল্লাহ এখন আমি রেডি করছি। আচ্ছা, এই গরুগুলো আপনার কত টাকা করে কেনা ছিল এভারেজ কেনা ছিল 70,000 করে। জি, একটা গরু ছিল 70,000 করে। আপনি কতদিন পাললেন গরুগুলা? আমার এই গরুগুলা আমি খুব শখে কিনেছিলাম। এইভাবে কেউ হয়তো গরু কিনে না, একদম বাছুর যাকে বলে আর কি, ছোট বাছুর, দুধের বাছুর আমার খুবই পছন্দ হয়েছিল। একটা খামারে গিয়ে, তো সেখান থেকে উনিও বলছিল যে যদি নেন ভালো হবে। তো আমি যাচাই বাছাই করার পরে আমি এই গরুগুলো একদম ছোট বাছুর মানে নিয়ে আসার পরে আমার খামারেও ওদেরকে আমি দুধ খাওয়ানোর মতো উপযোগী ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু খাওয়াইনি, হয়তো যে পেটে সমস্যা হবে অনেকে পরামর্শ দিল, সেজন্য খাওয়াইনি। শুধু কাঁচা ঘাসের উপরে, মানে আমরা যদি খাবার তালিকার কথা বলি তাহলে শুধু কাঁচা ঘাস আর আদার সাইড যে দানাদার আছে সেটা আমার আপনাকে যে বললাম আমার কৃষি জমি আছে, সেগুলা ভুট্টা চাষ হয়, গম চাষ হয়, আমাদের কালাই চাষ হয়। তো সেখান থেকে সেগুলা আপনার যে ডক্টরদের পরামর্শ অনুযায়ী যে ওদের যে একটা প্রতিদিনের যে রেশন খাবার আছে, সেই মাফিক আমি খাবারগুলো দানাদার বানাই। এবং কিছু খাবার যেগুলো গমের ভুসি, সেগুলো তো আমাদের বানানো সম্ভব না। গমের ভুসি, কলাইয়ের ভুসি, এগুলো মিক্স করে এগুলো আমি বাজার থেকে কিনে এসে পরিমাণ মতো ওদেরকে খাবার দিই। কিন্তু ওদের খাবার তালিকায় যে খাবারগুলো, তার মধ্যে 80% যায় হলো আমার কাঁচা ঘাস। তাহলে আপনি এই গরুগুলো আসলে কতদিন যাবত লালন পালন করছেন? এই গরুগুলো আমার খামারে আসার বয়স হয়েছে 2 বছর। 2 বছর হলো আমার এখানে আসছে। আর কিনেছিলেন কতদিন বয়স? ওদের বয়স ছিল দুধ ছাড়তে একটা বাচ্চার যে সময়টা লাগে 7-8 মাসের মতো। তার মানে আমরা ধরতেই পারি প্রায় 3 বছরের কাছাকাছি। প্রায় 3 বছর হয়নি, তবে 3 বছরের 2-1 মাস পরে 3 বছর হবে এরকম। আচ্ছা, এই যে গরু লালন পালন করতেছেন, মানে এই গরু লালন পালনের পরিচর্যাটা আপনি মূলত কিভাবে করেন? আমার যদি এই গরুগুলার কথা বলেন, এই গরুগুলা বলতে গেলে আমি আমার যত্নটা যতটুকু না করি, ওদের যত্ন আসলে তার চেয়ে বেশি হয়। কারণ ছোটবেলা থেকেই যেরকম ভাবে একটা মানুষ তার পরিবারের সদস্য বা সন্তান লালন পালন করে, আমি আসলে মূলত ওইভাবেই ওদেরকে লালন পালন করছি। নিজের চেয়ে বেশি যত্ন করছি ওদের। কারণ যখন আমি কিনি, ওরা একদম
ছোট ছিল, ছোট বলতে আপনাকে যখন বলছে দুধের বাচ্চা, কারণ আপনি দেখতেই পারতেছেন যে এখন ওরা এতটাই পোষা হয়েছে যে আজকে আমি বের করছি অনেকদিন পরে, এজন্য আর প্রত্যেকটা প্রাণী যখন বের করার পর লাফালাফি করে, কিন্তু ওরা হলো একদম শান্তশিষ্ট আর কি, যে ওদের আমি নাড়াচাড়া করলে বা আদর করলে ওরা কিছুই বলে না। আর যত্নের দিকে তো মনে করেন যে আলহামদুলিল্লাহ কোনো কমতি দিন, এখানে খুবই শখে আমি হলো এগুলারে লালন পালন করা হয়েছে। এগুলাকে লালন পালন শুধু আপনি একাই করছেন না কেউ আপনাকে হেল্প করছে? পুরো খামারটা আপনার আসলে চলতো কিভাবে? খামারটার পিছনে আমার পরিবারের অনেকটাই সাপোর্ট আছে এবং তাদের অবদান আছে, কারণ আমি যেহেতু বেশ কয়েকটা প্রতিষ্ঠান চলে, আমার মুরগির খামার আছে, গরু আছে, ওইদিকে ভেড়ার খামার আছে, এই জন্য আমার পরিবারে দেখা যায় যে কম বেশি আমার বাবা আছে, মা আছে, বিশেষ করে আমার স্ত্রী আছে, সবাই এটাকে সহযোগিতা করে। এমনকি আমার ছেলেও আছে একটা, ও এখন ঘাসের বোঝা নিয়ে আসলে দেখা যায় ও দু একটা করে ঘাস নিয়ে, মানে পরিবারের সবাই আমার যে প্রতিষ্ঠানটা আছে গরু বা মুরগি সবাই এটা সাপোর্টও করে এবং যতটুকু যে যার যার জায়গা থেকে পারে ততটুকু তারা শ্রম দেয়। সুপ্রিয় দর্শক, আপনাদের এই মুভমেন্টে আসলে একটা কথা বলতে চাই যে উনার ভিডিও আমাদের চ্যানেলে মোটামুটি অনেকগুলো গিয়েছে, যেগুলো হচ্ছে যে আপনারা দেখেছেন। উনার সাদা লেয়ার মুরগি যেটা আছে সেটার ফার্ম আছে, সেই সাথে ভেড়ার ফার্ম আছে, কলা চাষ করে এবং সেই সাথে গরু লালন পালনের সাথেও যুক্ত, যার কারণে পরিবারের সবাই অ্যাক্টিভলি আসলে উনাকে সাপোর্ট করে এবং উনার পক্ষে এই যে মানে সম্মিলিত কৃষি, এটা কিন্তু উনি খুব সুন্দরভাবে করতে পারতেছে এবং তারই পাশাপাশি প্রতি বছরেই সে কোরবানির জন্য গরু প্রস্তুত করে। তারই ধারাবাহিকতায় এবছরেও কিন্তু এই 3টা সুদর্শন দেহের অধিকারীর এই 3টা গরু কিন্তু মানে 2026 কোরবানির জন্য শিহাব ভাই প্রস্তুত করেছে। আপনারা যদি এই গরু আসলে নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, যদিও আমি তার কাছ থেকে অনুমতি নেই নাই। ভাই, আপনার এই গরুগুলো আমাদের ভিডিও দেখার স্বার্থে, মানে ভিডিও দেখে যদি কোনো প্রবাসী ভাই অথবা কোনো শিল্পপতি বা ঢাকার কেউ, এক কথায় দূর থেকে কেউ যদি পছন্দ করে যে ওই কালোটা বা ওই লালটা আমার ভালো লেগেছে, তাহলে তারা যদি নিতে চায় কিভাবে নিতে পারবে, কিভাবে যোগাযোগ করবে? আপনার ভিডিও দেখে যারা ক্রয় বিক্রয় করে এর মধ্যে দেখা যায় যে অধিকাংশ সময়ে এখানে মানুষ বলে যে প্রতারণার শিকার হয়। তো আমি আপনার দর্শকদের বলতে চাই, যদি কারোর আমার এটা পছন্দ হয় বা তার নেওয়ার আগ্রহ থাকে, অবশ্যই সেই ক্ষেত্রে সে যেন আমার খামারে আসে, এসে সে নিজের চোখে দেখবে, দেখার পরে যদি তার ভালো লাগে সেই ক্ষেত্রে সে এখান থেকে অবশ্যই নিতে পারে। আপনাদের এই মুভমেন্টে আর একটা কথা জানিয়ে দিতে চাচ্ছি যে উনার যে ভেড়া আছে, লেয়ার আছে এবং সেই সাথে যে কলা আছে, এই বিষয়গুলো কিন্তু অনেকেই অনেক জায়গা থেকে ইতিমধ্যে কিনেছেন। মানে অনেকেই কলার পোয়া কিনেছেন, অনেকেই কিনেছেন লেয়ারের ডিম এবং অনেকেই কিনেছেন হচ্ছে ভেড়া। তো তাদেরকে তো আর নতুন করে বলতে হবে না, কিন্তু যারা কোরবানির জন্য আসলে কিনতে চান তারা অবশ্যই কিনবেন, কারণ উনি আগে থেকেই এই বিষয়গুলো, এই জিনিসগুলো বিক্রি করতেছে। যদিও উনার বিক্রি করার যে ধরন সেটা ছিল হচ্ছে আমাদের গ্রাম বা আমাদের এই এলাকাতে যে হাটগুলো ছিল সেই হাট কেন্দ্রিক, কিন্তু অনলাইনে ভিডিও দেওয়ার পরে আপনারা ফোন দিয়ে আপনারাই বলেছেন যে আমাকে এই জিনিসটা দেন, আমাকে এই জিনিসটা দেন। তারই ধারাবাহিকতায় আমরা এই 2026-এর জন্য শিহাব ভাই যে গরুগুলো প্রস্তুত করেছে এই গরুগুলো আপনাদের মধ্যে তুলে ধরছি। যদি কারোর আসলেই কোরবানিতে এই গরুগুলো পছন্দ হয় তাহলে শিহাব ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে এই গরুগুলো নিয়ে আপনার কোরবানি আপনি সম্পূর্ণ করতে পারেন। ভাইয়া, আপনি কোরবানির জন্য 3টা গরু প্রস্তুত করেছেন, আমাকে একটু গরুর জাত সম্পর্কে জানান যে আসলে কোনটা কোন জাতের গরু এবং আপনি এগুলোর আসলে দাম কিভাবে চাচ্ছেন? আসলে আপনার যে জাতের কথা বলতেছেন, এই যে লাল কালো যেটা আছে, এটা আমার হলো শাহিওয়ালের মধ্যে হাই পার্সেন্টেজ এটা ক্রস হয়েছে, মান অনেক মান উন্নত হয়েছে। আর যেটা আছে এখানে লাল যেটা আছে এটা হলো আপনার ইন্ডিয়ান গির ক্রস। ইন্ডিয়ান গির ক্রস, ওর মা ছিল গির আর বাবাও গির ক্রস করে। আর ওইটা আর এটা যেটা আছে এটা এটা হাসা কালার আর কি। এর যে জাত এখন একে আমি আমার যে নাম দিচ্ছি সেটা হলো বাংলার গন্ডার। আচ্ছা, বুঝতে পারছেন? আসলে ওকে বাংলার গন্ডারই আমি বলি, কারণ ওর ছোট একটা গরু কিন্তু ওর যে শরীরের মানে মাংস আর ওর যে গেট আপ, সেক্ষেত্রে আমি নিজের থেকে ওকে নাম দিয়েছিল বাংলার গন্ডার। আচ্ছা, এগুলোর দাম এবং ওজন কি মানে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন তাহলে দর্শকদের সুবিধা হতো। আসলে দামের কথা যেহেতু বললেন আপনাকে বলতে হয়, কারণ আপনার দর্শকের সুবিধার জন্য। আসলে দাম ইউটিউব চ্যানেলে আমরা যেভাবে ভিডিওগুলো দেখি বা যেভাবে দামের কথাগুলো আসে, তো সেই ক্ষেত্রে একটা গরু ভিডিও করলাম, ভিডিও করে হয়তো বললাম যে সেখানে 500 কেজি বা 600 কেজি লাইভ ওয়েট আছে, সেটা একজন হয়তো না দেখা পর্যন্ত সে বুঝবে না। আচ্ছা, আর আমি যদি এখন দামের কথা বলি তাহলে সে হয়তো মনে করবে যে আমি হয়তো কম চাচ্ছি বা বেশি চাচ্ছি। এটা একটা দেখা যায় যে আমরা আমাদের খামারের একটা ভ্যালু আছে, আমরা এইভাবে বলে দিলে একজন এক একভাবে কমেন্ট করে বা করে, তো সেটা বলতে চাই না। আপনি অবশ্যই আমাদের গরু আছে এখানে, আপনার যদি দেখার ইচ্ছা থাকে বা নেওয়ার আগ্রহ হন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে নাম্বার দেওয়া আছে, ফোন
ফোন করতে পারেন, আমি কথা বলবো। উনি যদি চায় ভিডিও কলে সুন্দর করে দেখাবো, আর যদি সম্ভব হয় সে এসে দেখলে সেটাই সবচাইতে বেস্ট হয়। তখন দেখে সামনাসামনি কথা বললে ওনারও আইডিয়া থাকে এবং আমরাও কথাটা বললে তখন ওনার কাছে বিশ্বাসযোগ্য হয়। শিহাব ভাইয়ের যে কথাটা সেটা হলো যে ফেসবুকে বা ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখি, এই ভিডিওতে গরুর আসলে যে গঠনটা থাকে, যত বড় থাকে, এটা স্পষ্ট ভাবে অনেক সময় বোঝা যায় না, যার কারণে উনি আসলে ওজন এবং দাম এটা বলতে চাচ্ছে না। যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনে উনার নাম্বার আমরা দিয়ে দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করুন এবং তখন কথা বলুন। উনি হয়তো মেপে দেখ আর যেভাবে দেখ তখন বলবে, এটাই তো? জি জি জি। শিহাব ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি হচ্ছে যে একটা ছোটখাটো বেসরকারি বা কোম্পানির চাকরি ছেড়ে আপনি হচ্ছে গরু খামারে আসলেন এবং সম্মিলিত খামার করছেন, তো সেই খামারের অভিজ্ঞতার আলোকে যারা প্রবাসে আছে অথবা অল্প টাকার বেতনে চাকরি করছে, তারা যদি আসলে আপনার মতো একজন খামারি হতে চায়, কিভাবে খামারি হতে পারবে? আমরা তো প্রত্যেক খামারেরই সাফল্যের গল্পটাই দেখি, এটাই দেখি, কিন্তু ব্যর্থতার যে একটা গল্প থাকে সেটা আমরা কেউ দেখিও না, দেখার চেষ্টাও করি না। এখন আপনি চাকরি থেকে যদি ব্যবসায় বা খামারে আসতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দুইটা জিনিস ফলো করতে হবে। তার একটা হলো, যদি আপনি খামারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি 1 মাস 2 মাস পরে রেজাল্ট পাবেন না। অবশ্যই আপনাকে 6 মাসের ইনকাম আপনাকে থাকতে হবে। যদি তা না থাকে, আপনি হয়তো যে টাকা আছে সেই টাকা দিয়ে আপনি গরু কিনলেন, গরু কেনার পরে যে 6 মাস আপনাকে সে ফিডব্যাক দিবে না, এই 6 মাস চলার জন্য কিন্তু আপনাকে টাকা প্রয়োজন, বা এই 6 মাস যে চলবেন সেই পরিমাণ যদি আপনার ইনকাম সোর্স থাকে তাহলে আপনি শুরু করতে পারেন। আর যদি তা না থাকে, আপনার যদি একটা খামার করেন, অবশ্যই 6 মাস চলতে হবে আপনাকে, আপনার নিজের খরচ, ফ্যামিলির খরচ বা অসুখ বিসুখ, পোশাক আশাক, এগুলার জন্য আপনাকে একটা ব্যাকআপ প্রয়োজন। যদি এই ব্যাকআপটা থাকে তাহলে আপনি যে টাকা আছে সেই টাকা দিয়ে আপনার যে খামারটা আপনার ব্রেনে বেশি কাজ করে, আপনি গরু বলেন, ভেড়া বলেন, বা যেটাই বলেন, মাছ চাষ বলেন, আর যেটার উপরে আপনি অভিজ্ঞতা আছে সেটাতে শুরু করেন। আদার সাইড যখন আপনি এটা সফল হবেন, তখন আর একটা সাইড ভালো লাগলে সেটা আপনি জেনে শুনে বুঝে তখন আপনি সেটা শুরু করতে পারেন। তবে অবশ্যই আপনি চাকরির চেয়ে ব্যবসা হলো উত্তম, এটা আমার হালাল পন্থা। এটা সম্ভবত সবার জন্য না, যারা পরিশ্রমী বা পরিশ্রম করতে পারবে তাদের জন্য। যেটা সত্যি কথা, আপনি চাকরি করেন আর ব্যবসা করেন, পরিশ্রমী যদি না হন, আপনার চাকরির ক্ষেত্রেও কিন্তু কখনো সাফল্যের মুখ দেখতে পারবেন না। আর আপনার খামারের কথা তো সম্পূর্ণই ভিন্ন। সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, আর ভরপেট থাকেন আর খালি পেট থাকেন, যে অবস্থায় থাকেন আপনি ওদেরকে যত্ন করতেই হবে। আপনি এখানে কোনো গাফিলতি করার কোনো সুযোগ নেই। আচ্ছা, সুপ্রিয় দর্শক, মোটামুটি এই পয়েন্টটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে সর্বশেষ প্রশ্ন, এই সম্মিলিত খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ, আমি আগে যে পজিশনে ছিলাম আর এখন যে পজিশনে আল্লাহ নিয়ে আসছে, এজন্য আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। তো আমার ইচ্ছা হলো যে, কারণ আমি নিজে কিছু করতেছি এবং ভবিষ্যতে যেন আমার এই প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলোই আছে, সেগুলো আরো বড় পরিসরে করার স্বপ্ন আছে। কারণ আমার এটার মাধ্যমে যেন আরো 2-4টা পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং পাশাপাশি আমার দেখা দেখি আরো 2-4 জন এটা করতে পারে। তবে ইনশাল্লাহ এটা আমার সামনে স্বপ্ন আছে, আমি এই খামারটাই আরো অনেক বড় পরিসরে করব, এটা আমার স্বপ্ন। ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনার খামারটা অনেক বড় হোক। আর আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে দর্শকদেরকে আপনার বড় খামার দেখাবো। ইনশাল্লাহ দোয়া করবেন।